৮ বছর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সার্বিয়া প্রজাতন্ত্রে তার প্রথম রাষ্ট্রীয় সফর করেছিলেন। এই সফরের ফলে ইতিবাচক ফলাফল এসেছিল, যার ফলে সার্বিয়া মধ্য ও পূর্ব ইউরোপে চীনের প্রথম ব্যাপক কৌশলগত অংশীদার হয়ে ওঠে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সার্বিয়াকে লৌহ বর্মের মতো টেকসই বন্ধু হিসেবে বর্ণনা করেছেন। গত ৮ বছরে চীন সার্বিয়ার সম্পর্ক দ্রুত গতিতে বিকশিত হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পটি চীন এবং এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার এক নতুন উদাহরণ স্থাপন করেছে। সার্বিয়া বিআরআই এর একটি গুরুত্বপূর্ণ অংশীদার। উদ্যোগের মধ্যে থাকা প্রকল্পগুলি স্থানীয় জীবিকাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে, কর্মসংস্থান, বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়েছে এবং সার্বিয়ার উন্নয়নকে শক্তিশালী করেছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০১৬ সালে ৫৯৬ মিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২৩ সালে ৪.৩৫ বিলিয়ন মার্কিন ডলারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২০২২ সালে চীন সার্বিয়ার জন্য প্রত্যক্ষ বিনিয়োগের বৃহত্তম উৎস হিসাবে আবির্ভূত হয়েছে। সার্বিয়া এবং চীন সক্রিয়ভাবে পারস্পরিক শিক্ষার প্রচার করে, যা দুই দেশের মধ্যে বোঝাপড়াকে আরও গভীর করে। দুই দেশ শিক্ষা, সাংস্কৃতিক সুরক্ষা এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সম্প্রতি বেলগ্রেডের চায়না কালচারাল সেন্টার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। কেন্দ্রটি ৬,০০০ বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত, যা চীনা ভাষা, ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র, চীনা ক্যালিগ্রাফি এবং তাই চি এর উপর ক্লাস অফার করে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।